জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 4ই সেপ্টেম্বর 18ই ভাদ্র বৃহস্পতিবার। যারা দ্বাদশীর একাদশী করেছেন তারা অবশ্যই এই দ্বাদশীর ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের ব্রতকথাটি একবার হলেও শুনবেন। ভক্তি ভরে যে নারী বা পুরুষ এই ব্রতকথা শোনেন তাদের এই একাদশীর ব্রতের সমস্ত ফল লাভ হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই 500 একাদশী বা পরিবর্তন একাদশীতে যারা একাদশী ব্রত পালন করেন তাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। রাধে রাধে। ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং বামন অবতার হয়েছিলেন এই 500 একাদশীর তিথিতে, তাই অনেকেই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের পুজো করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং কেন বামন অবতার নিয়েছিলেন, কেনই বা বিষ্ণুকে বামন অবতার নিয়ে তার ত্রিপাদ ভূমি জয় করতে হয়েছিল। আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের যারা পুজো করে থাকেন তাদের কোন ফল লাভ হয়, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভক্তবৃন্দরা। শাস্ত্রে বলা হয় আজকের দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে বামন দ্বাদশীর ব্রতকথা যারা শ্রবণ করবেন তাদের ভগবান বিষ্ণুর পদতলে ঠাঁই হয়। বলি মহারাজকে যখন ভগবান বিষ্ণু ত্রিপাদ ভূমির এক পাদ চেয়েছিলেন তখন বলি মহারাজ তার মস্তক নত করে দিয়েছিলেন এবং সেই মস্তকে ভগবান বিষ্ণুর বামন অবতার পা রেখেছিলেন এবং বলি মহারাজকে বরদান দিয়েছিলেন যে সব সময় বলি মহারাজের নিকট থাকবেন ভগবান এবং বলি মহারাজকে ভগবানের চরণতলে ঠাঁই দিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন বামন দ্বাদশীর ব্রতকথা। আপনারাও ভক্তি ভরে এই বামন দ্বাদশীর ব্রতকথা শ্রবণ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, এখন ভিডিওটি শুরু করব। ভক্তি সহকারে ভিডিওটি ব্রতকথা শ্রবণ করুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ভক্তরাজ প্রহ্লাদের প্রপুত্র বলি হিরণ্যকশ্যপের মতো বীর ছিলেন, প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন, পিতা বিরোচনের মতো দানীয় ছিলেন। তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতরূপে সেবা করতেন এবং নিজের গুরু মনে করতেন। প্রহ্লাদ অতি ভক্তিমন্ত ছিলেন, কিন্তু বলি মহারাজ আগাগোড়াই ছিলেন বিষ্ণু বিরোধী। বিষ্ণু নিন্দায় বলি ছিলেন তৎপর এবং প্রহ্লাদ বলি মহারাজকে অভিশাপ দিলেন যে বিষ্ণু নিন্দা করার জন্য তুমি তোমার রাজ্য হারাবে, তোমার অধঃপতন ঘটবে। বলি মহারাজ ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, কেন পিতামহ এমন শাপ দিলেন? এবারে কি হবে দয়া করে সেটি বলুন। তখন বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ বললেন, কি আবার হবে? বিষ্ণু হরিভক্তি শুরু করো, তুমি তোমার জায়গা ফিরে পাবে। তখন প্রহ্লাদ হরিভক্তি করতে লাগলেন এবং বিভিন্ন যাগযজ্ঞ করছিলেন, কিন্তু দেবতাগণের ওপর বলি মহারাজের আক্রোশ কিন্তু ফোরায়নি। ইন্দ্র মহারাজের ওপর ব্যক্তিগত আক্রোশের কারণে সে দীর্ঘদিন তপস্যারত সফলতা অর্জন করে দেবলোক দখল করে নিয়েছিলেন। প্রহ্লাদ বৃদ্ধ বয়সে যুদ্ধে আত্মসমর্পণ করে পর্বতে চলে যান তপস্যারত হওয়ার জন্য এবং বলিকে সেই রাজ্য ভার দিয়ে যান। অতঃপর বলি মহারাজ রাজা হয়ে দেবতাদের সাথে যুদ্ধ চালাতে থাকেন। মহারাজ বলির অন্তরে তখনও বিষ্ণু ভক্তি জাগরিত হয় নাই। পিতামহের অভিশাপের ফল লাভ হলো। ইন্দ্র অবশেষে বিষ্ণুর সাহায্যে বলিকে তার রাজ্যচ্যুত করলেন। অতঃপর ইন্দ্রের ভয়ে বিভিন্ন রকম রূপ ধরে ছদ্মবেশে বলি মহারাজ ঘুরে বেড়াইতেন। একদিন বলি মহারাজ গর্ধবের রূপ নিয়ে ভ্রমণ করছিলেন। তখন ইন্দ্র বলিকে চিনে ফেললেন, বললেন, হে দেবতা অসুর বলি, তুমি রাজ্যহারা হয়ে ভয়ে আত্মপ্রকাশ করে একটা গর্ধবের রূপ নিয়েছ বলে অট্টহাস করলেন।
ইন্দ্র। তখন বলি মহারাজ বললেন, এত অট্টহাস্য করিবেন না। তোমাদের ভগবান শ্রীবিষ্ণু তার প্রয়োজনকালে মৎস্য, বরাহ, কুর্ম রূপ ধারণ করেছিলেন। ইন্দ্ররাজ, আপনি নিজেও ব্রহ্ম হত্যা করে মানস সরোবরে পদ্মা পাতার নিচে আশ্রয় নিয়েছিলেন। এবং ইন্দ্রকে বলিলেন, ইন্দ্ররাজ, এত অট্টহাস্য করা ভালো না, এত অহংকার ভালো না। ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। ইহজগতে ধন সম্পত্তি, রাজ্য তা কখনোই চিরস্থায়ী না। আজ আমার মতো অবস্থা আপনারও হতে পারে। এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বলি মহারাজকে খুঁজতে খুঁজতে একদিন তার সন্ধান পেলেন। দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে বলি মহারাজ যজ্ঞে আহুতি দিলেন। যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার সাথে সাথেই ইন্দ্রের রথের মতো একটি রথ, ইন্দ্রের ধ্বজার মতো একটি ধ্বজা এবং স্বর্ণময় ধেনু, অক্ষয় ধ্বজা এবং দুটি খোরবানি উন্মুক্ত হইল। শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করিলেন এবং বলি নবরূপে সজ্জিত হয়ে প্রথমে দৈত্য দল নিয়ে পৃথিবী রাজ্য দখল করলেন। পৃথিবী রাজ্য দখল করে বলি মহারাজ স্বর্গরাজ্যের দিকে ধেয়ে গেলেন এবং সমস্ত দেবতাগণ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। অবশেষে দেবতাগণ দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হলেন এবং দেবগুরু বৃহস্পতি দেবতাগণকে বললেন, হে দেবতাগণ, এখন তোমরা যুদ্ধে ব্রতী হও না, কারণ দেবগুরু শুক্রাচার্য সঞ্জীবিনী মন্ত্র দ্বারা সমস্ত অসুর দলকে পুনর্জীবন দান করবে। এছাড়া তোমাদের ওপর দুর্বাসা মুনির অভিশাপ চলছে। তোমরা এখন স্বর্গলোক থেকে পালিয়ে যাও এবং মর্তলোকে গিয়ে মানুষ বা জীবজন্তুর মধ্যে নিজেদের আবরণ করে রাখো। অতঃপর বলি মহারাজ বিনা বাধায় স্বর্গরাজ্য দখল করলেন এবং অসুর দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শে বলি 100 বার অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। তো তারা যখন স্বর্গচ্যুত হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন দেবমাতা অদিতি স্বামী কশ্যপ মুনির কাছে তার সন্তানদের বিপদ থেকে উদ্ধারের প্রতিকার জানতে চাইলেন। তখন কশ্যপ মুনি বললেন যে বিপদভঞ্জন মধুসূদনের শরণাপন্ন হতে এবং শ্রীহরিকে প্রসন্ন করার জন্য ব্রত পালন করতে বললেন। ব্রত শেষে শঙ্খ, পদ্ম, গদা, চক্রধারী শ্রীহরি আবির্ভূত হলেন এবং বিষ্ণু মা অদিতিকে তার বাৎসল্য ভাব অনুভব করে তাকে বরদান দিলেন যে পুত্ররূপে বামুন অবতার হয়ে মাতা অদিতির সন্তান হয়ে আসবেন শ্রী বিষ্ণু এবং সেই বামুন অবতার হয়েই বলি মহারাজকে পরাস্ত করে ত্রিভুবন ফিরিয়ে দেবেন এবং পুনরায় স্বর্গরাজ্য ফিরে পাবেন সমস্ত দেবতাগণ। শ্রী বিষ্ণু মাতা অদিতির পুত্র হিসেবে বামন রূপ নিয়ে গুরু অবতারে আসবেন, কারণ বলি মহারাজ গুরু অবতার দ্বারা আবৃত হয়ে আছেন। তাই বলি মহারাজকে দিয়ে যদি তার গুরু শুক্রাচার্যের অসম্মান করানো যায়, তাহলে বলি মহারাজের পতন নিশ্চিত হবে। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু ভাদ্র মাসের শুক্লপক্ষের এই 581 তিথিতে মাতা অদিতির গর্ভ থেকে বামন অবতারে অবতীর্ণ হলেন। অতঃপর বামনদেব একটু বড় হতেই মহামুনি কশ্যপ অতি আনন্দিত মনে দেবগুরু বৃহস্পতির পৌরোহিত্যে বামনদেবের উপনয়ন অনুষ্ঠিত করলেন এবং অনেক দেব দেবতাগণ সেই উপনয়নে উপস্থিত ছিলেন এবং বামনদেবকে অনেক উপহার দান করেছিলেন। দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে ভিক্ষা করতে পাঠালেন। আশ্রমতে ব্রাহ্মণের উপনয়নের পর তাকে ভিক্ষা করতে যেতে হয়। দেবগুরু বৃহস্পতি জানালেন যে যদি এই বামুন অবতারের বালক নর্মদা নদীর তীরে বলিরাজ যে যজ্ঞ করছেন সেখানে যান ভিক্ষা নিতে, তাহলে তিনি সেই ভিক্ষার যথোপযুক্ত উপহার পাবেন। অতঃপর বামনদেব এক হাতে তার ছত্র এবং আরেক হাতে কমণ্ডল নিয়ে বলিরাজার যজ্ঞে উপস্থিত হলেন। বামনদেবের সেই তেজস্বী রূপ দেখে সেই যজ্ঞের সকল ব্রাহ্মণগণ মুগ্ধ হয়ে উঠে দাঁড়ালেন। বলি মহারাজ অতঃপর সেই ব্রাহ্মণের পদযুগল স্পর্শ করে তাকে অর্ঘ্য নিবেদন করলেন এবং ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি কিছু দান গ্রহণ করুন। অতঃপর ব্রাহ্মণ বললেন, আপনি আগে সংকল্প করুন বলিরাজ,
তবেই আমি আপনার দান গ্রহণ করব। অতঃপর বলি মহারাজ সংকল্প নিলেন যে আপনি যেই দান চাবেন সেই দানই আপনি পাবেন। এইদিকে দত্তগুরু শুক্রাচার্য ধ্যানযোগে জানতে পারলেন যে ব্রাহ্মণ সাধারণ নয়, স্বয়ং বিষ্ণু। আজকে বলি মহারাজের ত্রিপদ ভূমি নেওয়ার জন্য বিষ্ণু বামন অবতার নিয়েছেন। তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলি মহারাজকে বারণ করলেন এই দান দিতে, কিন্তু বলি মহারাজ নিজের বাক্যে ও কথায় অনড়, তিনি ব্রাহ্মণকে দান দেবেন সংকল্প করেছেন। দেবগুরু শুক্রাচার্য বলি রাজাকে বারবার সতর্ক করেছিলেন এই ব্রাহ্মণকে দান দেবার ক্ষমতা বলি রাজা নেই, কিন্তু বলি রাজা নিজের বাক্যে অনড় ছিলেন। এই প্রথম বলিরাজ গুরুর উপদেশ মানলেন না, গুরুর আদেশ অমান্য করেই সেই ব্রাহ্মণকে দান দেবার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। অতঃপর বলির মনে ভাব সঞ্চার হলো তিনি প্রহ্লাদের বংশধর, তিনি হরির পুজো করেন ভক্তি ভরে, তাই শ্রী হরি যদি তার কাছে কোনো বরদান চান তাহলে সেই বরদান দেওয়ার জন্য রাজ্য হারা হতেও রাজি বলি মহারাজ। ভগবান বিষ্ণুকে উপহার দিতে গিয়ে দান দিতে গিয়ে যদি তাকে নরকে যেতে হয় বলি মহারাজ তাই নরকেই যাবেন। এরকম ভক্ত খুঁজে পাওয়া সত্যি দুর্মূল্য। অতঃপর বলি মহারাজ তার কমণ্ডল থেকে জল ছিটাতে গেলেন। এমতো অবস্থায় দেবগুরু শুক্রাচার্য তার কমণ্ডলের মধ্যে প্রবেশ করলেন আর জল আটকে গেল। কিছুতেই কমণ্ডল থেকে জল বের হচ্ছিল না এবং অতঃপর সেই বলি মহারাজ তার কমণ্ডলের মধ্যে একটা কাঠি দিয়ে আঘাত করলেন যাতে জল বের হয় এবং সেখানে বসেছিলেন দেবগুরু শুক্রাচার্য। অতঃপর শুক্রাচার্যের এক চোখ অন্ধ হয়ে গেল। অতঃপর দেবগুরু শুক্রাচার্য অতি ক্রোধান্বিত হয়ে গেলেন এবং বলি মহারাজকে অভিশাপ দিলেন, তুমি শ্রীভ্রষ্ট হও। অভিশাপ পেয়েও বলি মহারাজ একটুকু বিচলিত না হয়ে বামুনদেবকে দান করার জন্য কুমণ্ডল থেকে জল ছিটালেন। অতঃপর বামুনদেব বলি মহারাজের কাছে 3 পাদ ভূমি চাইলেন। দানবীর বলি মহারাজ তখন হেসে উঠলেন, বললেন, আমি ত্রিলোকের অধীশ্বর, এক একটি দ্বীপ আপনাকে আমি দান করতে পারবো, শুধুমাত্র আপনি 3 পাদ ভূমি চাইছেন। বামুনদেব বললেন, আমি বামুন, আমার 3 পাদ ভূমি যথেষ্ট। তখন বলিরাজ তাকে 3 পাদ ভূমি দান করলেন এবং চরণ রেখে সেই ভূমি অধিকার করতে বললেন। অতঃপর বামুনদেব সেই বিশাল আকার ধারণ করলেন। ব্রহ্মাণ্ড ত্রিভুবন ছেয়ে গেল সেই বিশাল আকারে। স্বর্গ মর্ত পাতাল অনন্ত ত্রিভুবন জুড়ে তার বিক্রম প্রকাশিত হলো। প্রথম চরণে পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড দখল করলেন আর দ্বিতীয় চরণে স্বর্গলোক দখল করলেন এবং তৃতীয় চরণ রাখার জন্য বলি মহারাজের কাছে স্থান চাইলেন এবং বলি মহারাজ ছিলেন সর্বদানী। তখন বলি মহারাজ বললেন, হে প্রভু, আমার মস্তকে আপনার তৃতীয় চরণ অর্থাৎ তৃতীয় ধাপ রাখুন। বামুনদেব তখন বলি মহারাজের মস্তকে তার তৃতীয় চরণ রাখলেন। শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ হল মস্তক। বলি মহারাজ তার মস্তক পেতে দিয়ে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন। ভগবান তার বরদানে অত্যন্ত খুশি হয়ে বললেন, হে বলি মহারাজ, তুমি সদা আমার চরণে ঠাঁই পেয়েছ, তোমার নিকটে আমি সদা থাকব। হে বলি মহারাজ, তুমি আমার কাছে কি বরদান চাও বলো। বলি মহারাজ বললেন, আপনার চরণ আমার মস্তকে, আমার আর কিছুই চাই না শ্রী বিষ্ণু। কিন্তু ভগবান বললেন, না, তোমাকে কিছু চাইতেই হবে। তখন নারায়ণ জোর করে নারায়ণের বাসভূমি সুথলপুরীর বৈকুণ্ঠ দিয়ে বললেন, হে বলি মহারাজ, তুমি সুথলপুরীতে গিয়ে থাকবে প্রহ্লাদের সাথে আর আমি হব সেখানকার পাহারাদার। ভগবান একমাত্র ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হন। ভক্তের ভক্তি দানশীলতা দেখে ভগবান হয়ে গেলেন পাহারাদার। বামুন একাদশীর বামুন অবতারের ব্রতকথা শুনে আশা করি আপনাদের ভালো লাগলো। সবাই আজকের দিনে এই ব্রতকথাটি শ্রবণ করবেন, ঈশ্বরের পুজো গান করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, কমেন্টে লিখে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় নারায়ণ।